রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিষয়ে বেশ শক্তভাবে সতর্ক করা হচ্ছে। আল্লাহ বলছেন, মানুষ যখন তোমার কাছে আসবে কোনো সমাধানের জন্য, তখন খুব সাবধানে ফয়সালা দিও। খেয়াল রেখো, তুমি যেন আবার তাদের আবেগ বা অনুভূতির ফাঁদে পা দিয়ে না ফেলো। এখন এর মানে কিন্তু এই না যে কোরআন আমাদের অনুভূতির কোনো পরোয়াই করে না। সত্যি বলতে, মানুষের মনের দুঃখ কষ্ট নিয়ে কোরআন আসলে অনেক বেশি সচেতন। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি মুমিনদের অন্তরসমূহকে প্রশান্ত করবেন। মানুষের মনের ব্যথা দেখে আল্লাহ কখনো কখনো ওহী নাজিল করে বলতেন, আমি এই আয়াতটি পাঠিয়েছি যেন এটি বিশ্বাসীদের মনের ক্ষত ধুয়ে দেয়, তাদের ভেতরে নিরাময় আর শান্তি এনে দেয়। মাঝে মধ্যে আল্লাহ কেবল আমাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্যই ওহী পাঠাতেন। কোরআনে এমন অনেক উদাহরণ আছে। কিন্তু শয়তানের কারসাজি। আল্লাহ আইন বা বিধান কেন এসেছে জানেন? আমাদের নিজেদের হাত থেকেই আমাদের বাঁচাতে। অনেকটা ছোট বাচ্চার মতো, তাই না? একটা বাচ্চার আবেগ আর ইচ্ছা থাকে একদম অনিয়ন্ত্রিত। সে যদি জেদ ধরে যে সে সারা দিন শুধু চকলেট খাবে, আর আপনি যদি ভাবেন, আহা, চকলেট খেলে বাচ্চাটা খুশি হচ্ছে, ওকে খেতেই দিই না কেন, তবে আপনি আসলে বাচ্চাটাকে ভালোবাসছেন না, বরং আপনি তাকে তিলে তিলে মেরে ফেলছেন। আপনিই তার দাঁত নষ্ট করছেন, তার পেটে ব্যথা তৈরি করছেন। আপনি কেবল তার এক মুহূর্তের জেদ বা আবেগের কাছে হেরে গিয়ে তার বড় ক্ষতি করছেন। আসলে বড় হয়েও আমরা অনেকে মাঝে মধ্যে ঠিক ওই বাচ্চাদের মতোই আচরণ করি। আমরা ভাবি, আমার যা ভালো লাগে আমি তাই করব, এতে কার কি? আল্লাহ কি বলেছেন তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, যখন আমরা এমনটা করি, তখন আমরা আসলে নিজেদেরই সর্বনাশ করি। আল্লাহ আমাদের এটাই শেখাচ্ছেন যে মাঝে মাঝে আমাদের নিজেদের এই অনুভূতি বা আবেগই আমাদের জন্য সবথেকে বড় বিপদ। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, অর্থাৎ যে নিজেকে একটার পর একটা আবেগের জোয়ারে ভেসে যাওয়া থেকে আটকে রাখতে পেরেছে, যে নিজের খেয়াল খুশিকে তার জীবনের হুকুমদাতা হতে দেয়নি। মার্কেটিংয়ের দুনিয়া নিয়ে আমি আপনাদের আগে একটা উদাহরণ দিয়েছিলাম। আমি যখন বিজনেস স্কুলে পড়তাম, তখন আমরা মুদি দোকান বা সুপার শপগুলোর সাজানোর ধরন নিয়ে পড়াশুনো করেছিলাম। মানুষ সাধারণত দোকানে যায় খুব দরকারি কিছু জিনিস কিনতে, যেমন দুধ, ডিম বা রুটি। এখন যুক্তি বলে এই জিনিসগুলো দোকানের একদম সামনে বা দরজার কাছে রাখা উচিত, যাতে মানুষ এসেই চট করে নিয়ে চলে যেতে পারে। কিন্তু না, দোকানদাররা এই দরকারি জিনিসগুলো রাখে দোকানের একদম শেষ মাথায়, দরজা থেকে যত দূর সম্ভব দূরে। কেন জানেন? তারা চায় আপনি যখন ওই দরকারি জিনিসগুলো নিতে দোকানে ঢুকবেন, তখন যেন রাস্তার দুধারের হাজারো চাকচিক্য আপনার চোখে পড়ে। আপনার মনে যেন একটা খাই খাই ভাব তৈরি হয়, আরে এটাও নিয়ে নি, ওটাও ব্যাগে ভরি। তারা আপনার আবেগের উপর বাজি ধরে ব্যবসা করে। এমনকি দোকানের শেষেও যখন আপনি টাকা দিতে যাবেন, ঠিক ওই ক্যাশ কাউন্টারের পাশেই রাখা থাকে সবথেকে অস্বাস্থ্যকর কিন্তু মিষ্টি স্বাদের চকলেট বা ক্যান্ডিগুলো। তারা চায় যাওয়ার সময়ও যেন আপনি আপনার জিভের স্বাদের গোলাম হয়ে কিছু একটা কিনে নেন। দেখুন, মানুষের স্বভাবটাই এমন, কোনো একটা কিছু করার ইচ্ছা জাগলে সে সাথে সাথেই সেটা করে ফেলতে চায়। কিন্তু আল্লাহ আমাদের শেখান তার উল্টোটা, অর্থাৎ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ তার নবীকে বলছেন, প্রথম সতর্ক হলো, তুমি যখন তাদের ফয়সালা দেবে, তখন আল্লাহ দেওয়া বিধানকে তাদের মন গড়া অনুভূতির মাপে বাঁকিয়ে ফেলো না। আল্লাহ দেওয়া বিধানগুলো আপনার ভালোর জন্যই আগে থেকে ঠিক করে রাখা হয়েছে। এমনকি আপনি আপনার নিজের সম্পর্কে যা জানেন, আল্লাহ তার চেয়েও অনেক বেশি ভালো জানেন। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীন শেখাচ্ছ? মাঝে মাঝে আমরা কোনো আল্লাহর বিধান শুনি, আর সাথে সাথে আমাদের মাথায় একটা পাল্টা যুক্তি বা কাউন্টার চলে আসে। কিন্তু যদি এমন হতো, না না, এটা আমার ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে এটা আমার জন্য সঠিক নয়। অনেক সময় আমাদের নিজেদের এই ঠুনকো আবেগ আল্লাহর বাণীর চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়ায়। আমরা তখন আল্লাহর কথার উপরেও কথা বলতে চাই। মাঝে মাঝে আমাদের নিজেদের অনুভূতি আল্লাহর বাণীর চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়ায়। আমরা তখন আল্লাহর কথার উপরেও পাল্টা কথা বলি। তাই আল্লাহ তার নবীকে সতর্ক করছেন, প্রথমত তাদের এই খেয়াল খুশির ফাঁদে পা দিও না। এরপর তিনি বলছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকো। সূরা মাইদার ৪৯। এরা ছিল সেই আহলে কিতাব যারা নবীর কাছে প্রশ্ন নিয়ে আসত।
কিন্তু কথাটি শুধু তাদের জন্য নয়, বরং আমাদের সবার জন্য। অনেক সময় দেখা যায় যারা ধর্মের পথে আসে তারা সংখ্যায় অনেক বেশি হয়ে যায় এবং এরপর তারা দাবি করতে শুরু করে, আমরা চাই এই ধর্মটা যেন সংখ্যাগুরু মানুষের মতামতের সাথে খাপ খায়। ইসলামের এই বিধানটা যদি এমন না হয়ে তেমন হতো, তবে আমাদের সবার সুবিধে হতো। তারা চায় আল্লাহর আইনটাকে সামান্য একটু বদলে নিতে বা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে, যাতে সেটা তাদের কমফোর্ট জোন বা অভ্যাসের সাথে মিলে যায়। তারা বলে, পুরনো সেকেলে চিন্তা বাদ দিয়ে চলুন এগুলোকে একটু আধুনিকভাবে ব্যাখ্যা করি, কারণ আগের স্টাইলগুলোতে আমরা আর স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এরপর আসে সবথেকে ভয়ঙ্কর অংশটি। আল্লাহ তার রসূলকে এবং আমাদের জন্য এক চরম সতর্কবাণী দিচ্ছেন। তিনি বলছেন, সাবধানে থেকো, পাছে যেন তারা তোমাকে আল্লাহর নাজিল করা কিছু বিধান থেকে দূরে সরিয়ে না দেয় বা তোমাকে পরীক্ষায় না ফেলে। সহজ করে বলি, ধরুন আপনি একটা বাড়ি কিনতে গেছেন। আপনি বলছেন, এলাকাটা আমার পছন্দ হয়েছে, নিচ তলাটাও ঠিক আছে, কিন্তু ওপরের তলাটা আমার ঠিক জমছে না। কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, আপনার প্লেটের বেশিরভাগ খাবারই ভালো লেগেছে, শুধু স্যালাডটা আপনি সরিয়ে রাখলেন, কারণ ওটা আপনার রুচিতে লাগছে না। অর্থাৎ আপনি বেছে বেছে নিজের পছন্দ মতো অংশটুকু নিচ্ছেন। আপনি এখানে একজন ভোক্তা বা কাস্টমারের মতো আচরণ করছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা ধর্মের ক্ষেত্রেও এখন এই ভোক্তার মেন্টালিটি নিয়েই আসি। আমরা বলি, ইসলামে নামাজ পড়ার ব্যাপারটা বেশ ভালো, কিন্তু জাকাত দেওয়া বা পর্দার এই বিষয়গুলো বড়ই অসুবিধেজনক। এই খাবারে এত নিষেধাজ্ঞা কেন? এটাও হারাম, ওটাও বাধ্যতামূলক, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না? আর এই মিরাশি বা উত্তরাধিকার আইন, এটা মানলে তো আমাকে আমার ভাইকে সমান ভাগ দিতে হবে, কিন্তু আমি তো আমার ভাইকে দু চোখে দেখতে পারি না, ওকে বরং এই ভাগের বাইরেই রাখি। আমরা ধর্মের বাকি সব মানব, শুধু এই অংশগুলো বাদ থাক। আর জানেন মানুষ তখন কি করে? তারা সবথেকে বড় জালিয়াতি বা স্ক্যামটা শুরু করে। তারা টাকা পয়সা, লেনদেন বা হারামের ব্যাপারে আল্লাহর হুকুমগুলো একদম অবজ্ঞা করে, কিন্তু তারা ঠিকই প্রতি বছর উমরা করতে যায়, কাবার সামনে দাঁড়িয়ে সেলফি তোলে। তারা চায় দুনিয়াকে দেখাতে যে তারা কত বড় ধার্মিক। তারা এটা করে যেন নিজেদের মনকে একটা ধোঁকা দিতে পারে, যাক অন্তত ইসলামের জন্য কিছু তো করছি। অথচ তারা একই সাথে ধর্মের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পদদলিত করছে। আল্লাহ সূরা নিসাতে বলছেন, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তবে আমি তোমাদের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেব। কিন্তু মানুষ এখন এই আয়াতটাকে উল্টে ফেলেছে। তারা বড় বড় গুনাহগুলো বুক ফুলিয়ে করে যায়, আর ছোট ছোট কিছু ভালো কাজ করে ভাবে, যেহেতু আমি কোরআন মুখস্থ করছি, যেহেতু আমি রমজানে আসছি, আল্লাহ নিশ্চয়ই আমার ওই বড় বড় অন্যায়গুলো এমনিতেই মাফ করে দেবেন। আসলে আমরা নিজেরা ঠিক করতে শুরু করেছি যে আল্লাহর বাণীর কোন অংশটুকু আমরা মানব আর কোনটা মানব না। আমরা নিজেরা আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার সেট করছি। কিন্তু মনে রাখবেন, ইসলাম এভাবে কাজ করে না। এটা আমাদের সাথে আল্লাহর যে সম্পর্ক, সেই সম্পর্কের সংজ্ঞাই বদলে দেয়। আল্লাহ হলেন মালিক, অর্থাৎ দ্য মাস্টার, আর আমরা হলাম তার দাস, অর্থাৎ দ্য স্লেভ। মালিক ঠিক করে দেন কোনটা জরুরি আর কোনটা নয়। মালিক নির্ধারণ করেন কোনটা বাধ্যতামূলক শর্ত আর কোনটা ঐচ্ছিক কাজ। মালিক আমাদের জানিয়ে দেন কোনটা চিরতরে নিষিদ্ধ আর কোনটা বৈধ। তিনি সিদ্ধান্ত নেন, আমরা নই। মালিকের সাথে আমাদের শর্ত অনুযায়ী কোনো দরাদারি বা নেগোসিয়েশন চলে না।